জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে ভিডিও নিয়ে চলে এলাম। আর এই সুন্দর সকালে আমরা যেমন প্রত্যেকদিন প্রার্থনা করে থাকি, আজকে আমরা প্রভুর কাছে নতুন নম্র হয়ে এসেছি, প্রভুর কাছে প্রার্থনা করব। আর যতজন বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছেন, আপনারা প্রত্যেক দিন আশা করি ঈশ্বর আশীর্বাদ অনুগ্রহ পাচ্ছেন এই ভিডিও প্রার্থনা দ্বারা। আজকেও আমরা প্রভুর চরণে এসেছি, তো চলুন আমরা সবাই প্রভুর কাছে নত হই আর প্রভুর কাছে আমাদের সমস্ত কার্যের ভার, আমাদের সমস্ত পরিবার পরিজনের ভার প্রভুর কাছে রাখি, প্রভুর চরণতলে রাখি। আর তিনি আমাদের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা শুনছেন, উত্তর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। তো চলুন আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু, আমাদের ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আরেকটি বার আমাদেরকে দেখতে দিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি পিতা। প্রভু গো, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমরা যখন নগণ্য পাপী ছিলাম প্রভু, তুমি জগৎ থেকে উঠিয়েছো, অন্ধকার কারাকূপ থেকে উঠিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু তোমার দয়া কৃপা করুণা আমাদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, তোমার সেই পালকের ছায়াতে আমাদের প্রত্যেক দিন যে আবদ্ধ করে রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, তুমি যে আমাদের প্রতিদিনের আহার জুগিয়ে দিচ্ছ, তুমি যে আমাদের সেই প্রত্যেক দিন জীবিতদের মাঝে প্রভু রেখেছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু তোমায় ধন্যবাদ করি, আমাদের জীবন গতি সকল প্রত্যেক দিন যা তোমার হস্তে চরণতলে সমর্পণ করি প্রভু। তুমি আমাদের সমস্ত প্রয়োজনীয়তা মিটিয়ে দিচ্ছে প্রভু, আমাদের সমস্ত জীবন গতিকে তুমি রক্ষা করছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু আমাদের পরিবার পরিজনদের সদস্যদেরকে ভালো রেখেছো, সুস্থ সবল রেখেছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, আমাদের পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চলের মানুষজনকে প্রভু তুমি তোমার দয়া কৃপা করুণাতে সুস্থ সবল রেখেছো, সকলকার জীবনে তোমার মহিমা করছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, তোমায় ধন্যবাদ করি যে আমাদের জীবনের যা কিছু প্রয়োজনীয়তা তুমি প্রত্যেক দিন প্রতিনিয়ত মিটিয়ে দিয়ে থাকো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, আমরা যখন পাপী ছিলাম, তুমি পাপী অবস্থাতেই আমাদেরকে প্রেম করেছো, ভালোবেসেছো, তুমি আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছো আর তুমি সেই মৃত্যু থেকে বিজয়ী হয়েছো, তোমার অমূল্য রক্তে আমাদেরকে সূচিধৌত করে আমাদের অনন্ত জীবনের পথ দেখিয়েছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তুমি আমাদেরকে মনোনীত করেছো, তোমার চরণতলে আসতে দিয়েছো, তোমার প্রত্যেক দিনের জীবন খাদ্য রুটি বাক্য আমাদেরকে হৃদয় মাঝে দিচ্ছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, আমরা যখন অনগণ্য পাপী মানুষ, আমরা কেমন করে কিভাবে কখন তোমায় ধন্যবাদ দেব পিতা। জগতের সমস্ত সৃষ্টি বস্তু তোমায় ধন্যবাদ দিচ্ছে, তোমার প্রশংসা করছে, তোমার গৌরব করছে। প্রভু গো, আমাদের ধন্যবাদ দেওয়ার মতো কোনো ভাষা নেই, আমরা ধন্যবাদ কত রকমভাবে দেব পিতা গো। হ্যাঁ পিতা, তুমি যে আমাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো, দয়া কৃপা করুণা করছে প্রভু, এর ধন্যবাদ হয় না পিতা। হ্যাঁ প্রভু গো, আমরা তাও তোমায় ধন্যবাদ দেওয়ার চেষ্টা করি, তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করার চেষ্টা করি প্রভু গো। আর তুমি যে আমাদের প্রেমের ঈশ্বর প্রভু, তুমি আমাদের যে প্রেম প্রকট করেছো আমাদের জীবনে, সেই প্রেম অনন্তকাল অবধি স্থায়ী প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ পিতা পরমেশ্বর প্রভু, আজকের এই সুন্দর সকাল সুন্দর দিনে আমরা তোমার চরণতলে এসেছি। যতজন খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা জগতে এই সকল আমরা যে মানুষ আছি প্রভু গো, তুমি যে আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে এনেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকে যতজন বিশ্বাসী সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছি প্রভু গো, যারা পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু গো, তুমি তাদের জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ নামাচ্ছ পিতা, আমি বিশ্বাস করি, কারণ তুমি আমাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা সূক্ষ্ম বিচারক পিতা গো। আমরা মনে কি চিন্তা ভাবনা করি, আমাদের কি মনের অবক্তব্য প্রার্থনা পিতা, তুমি সব কিছু জানো প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি আমাদের মনের ভিতরে যে সকল কথা জমে আছে, আমাদের মনের ভিতরের যে সকল কথা চোখের জল হয়ে বেরিয়ে আসে প্রভু গো, আজকে সেই প্রার্থনা তুমি শোনো পিতা গো। ও দয়ালু পিতা প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি, যে সকল সন্তানরা তারা প্রত্যেক দিন চোখের জলে তোমার কাছে কান্না করে, প্রার্থনা করে, যাচনা করে প্রভু, তুমি আজকে তাদের প্রার্থনা সকল শোনো পিতা যীশু নামেতে, তুমি উত্তর দাও প্রভু আজকে যীশু নামেতে। তাদের সমস্ত ব্যথা যন্ত্রণা দুঃখ কষ্ট ক্লেশ তুমি তুলে নাও প্রভু যীশু নামেতে, তুমি অনুগ্রহ করো, তুমি আশীর্বাদ করো পিতা গো। তুমি তো তোমার বাক্যে বলো যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব।
প্রভু গো, আজকে বিশ্বাস করি যতজন সন্তানরাই ভিডিও প্রার্থনা দেখছে, তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো, আশীর্বাদ অনুগ্রহ করছো। আজকে তুমি কোনো সন্তানকে চোখের জলে থাকতে দেবে না প্রভু, আজকে কোনো সন্তানকে তুমি কাঁদতে দেবে না প্রভু, আজকে কোনো সন্তানের চোখে জল পড়বে না প্রভু। তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা, তুমি আজকে দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো প্রভু। তোমার কোনো সন্তানকে তোমার আশীর্বাদ থেকে তুমি বঞ্চিত করো না পিতা। আর আমি বিশ্বাস করি তোমার কোনো সন্তানকে তুমি আশীর্বাদ থেকে বঞ্চিত করবে না। জগতের মানুষের কাছে হাত পাতলে, জগতের মানুষের কাছে সাহায্য চাইলে তাদের সব কিছু থেকেও তারা সাহায্য করে না, তারা কথা দিয়ে কথা রাখে না, তারা পাশে থেকেও হাতে ছেড়ে দেয় প্রভু। কিন্তু আজকে তোমার কাছে যারা বিশ্বাস নিয়ে এসেছে, আমি বিশ্বাস করি প্রভু এই প্রার্থনা ভিডিওতে তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করছো আর করবে পিতা। তুমি কোনো সন্তানের প্রার্থনা ফেলবে না প্রভু, তুমি সকলকার অবক্তব্য মনের কথা যাচ্ছ না, প্রার্থনা তাদের চোখের জল সকল দেখছো আর উত্তর দিচ্ছ প্রভু যীশু নামেতে। প্রভু আজকে তোমার কাছে রাখি সেই সকল সন্তানদের, আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে হৃদয় মন আত্মা দিয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করে প্রভু, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো পিতা গো। আজকে কত সন্তানদের জীবনে কত দুঃখ কষ্ট ভরা, তারা যে প্রতিদিন প্রতিনিয়ত তাদের হৃদয় মনে আত্মায় যে সকল ব্যথা বেদনা নিয়ে জীবনযাপন করছে প্রভু, আজকে সব কিছু তাদের থেকে দূর করো যীশু নামেতে। প্রভু গো, আজকে তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। যতজন সন্তানরা তোমার কাছে সেই তাদের মনের কথা নিয়ে এসেছে প্রভু, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি শোনো প্রভু, তুমি তাদের সমস্ত মনের কথা জানো, দেখো প্রভু, উত্তর দাও পিতা। তুমি প্রভু সমস্ত মনের মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক প্রভু গো। আজকে তোমার সন্তানদের সেই একটাও প্রার্থনা তুমি ফেলো না প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার কাছে তারা আঁচল পেতে ভিক্ষা চায় প্রভু, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনায় উত্তর দাও প্রভু যীশু নামেতে। প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী প্রভু, তুমি আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, তুমি আমাদের প্রতি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আমাদের সাথে আছে প্রভু, বিশ্বাস করি। হ্যাঁ পিতা, আমরা বিশ্বাস করি যে তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট প্রভু। আমাদের জীবনে যত যা কিছু কঠিন খারাপ পরিস্থিতি হোক না কেন, তুমি আমাদের সমস্ত কঠিন খারাপ পরিস্থিতি থেকে ওঠাবে, আশীর্বাদ অনুগ্রহ করছো, করবে পিতা। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণা সকল সন্তানের প্রতি আছে প্রভু গো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। দুঃখ কষ্ট ক্লেশ বিনা কোনো মানুষ নেই, কিন্তু প্রভু আজকে যে সকল তোমার সন্তানরা তারা কান্নাকাটি করে দুঃখে কষ্টে পড়ে আছে, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো পিতা। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু, আমি বিশ্বাস করি। আজকে প্রভু যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করে, তাদের মনের কথা সকল বলে প্রভু, তুমি উত্তর দাও, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু, আমি বিশ্বাস করি। তুমি একজনকেও বিনষ্ট হতে দেবে না প্রভু, একজনকেও তুমি সেই শেষ হতে দেবে না প্রভু গো। তুমি তো সেই ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা তোমার সন্তানকে ধরে রেখেছে প্রভু, ধরে থাকবে প্রভু, আমি বিশ্বাস করি। আজকে তোমার যে সন্তানরা তারা চোখের জলে কান্নাকাটি করছে, তাদের যে চিন্তার অতীত যে শান্তি প্রভু, তুমি তাদের পরিবারে দান করছো পিতা, আমি বিশ্বাস করি। কারণ তুমি তোমার বাক্যে বলো, তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার সদাপ্রভুর উপর ফেলিয়া দাও, আর ঈশ্বরের যে শান্তি তা তোমার উপর বর্তাবে। তাই প্রভু তুমি তোমার সন্তানদের সেই শান্তি দাও, সেই প্রেম ভালোবাসা অনুগ্রহ দ্বারা ধরে রাখো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো তুমি যীশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভু গো, যে তুমি আমাদেরকে এত ভালোবাসা প্রেম করো, যে তোমার দয়া অনুগ্রহ কৃপাতে আমাদেরকে রেখেছে প্রভু। আর আমরা যা কিছু তোমার কাছে যাচনা প্রার্থনা করি, মনের কথা সকল বলি পিতা, তুমি শুনে থাকো, উত্তর দিয়ে থাকো। তাই তো তুমি আমাদের প্রেমের ঈশ্বর প্রভু। তুমি তোমার কোনো সন্তানদের চোখের জল ফেলতে দাও না প্রভু, তুমি তোমার সন্তানদের কোনো রকম দুঃখে কষ্টে পড়ে থাকতে দাও না প্রভু। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি, আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে যাচনা করছে, প্রার্থনা করছে, কারণ তোমার সন্তানদের সমস্ত কিছু তুমি নিরীক্ষণ করো। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীষ্ঠ। তোমার যত সন্তানরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবনযাপন করে, তুমি সকলকে নিরীক্ষণ করছো, তুমি দেখছো পিতাগো। তুমি তো তোমার বাক্যে বলো যে ঈশ্বর প্রভু তার সন্তানদের সেই সহ্যের অধিক কোনো রকম দুঃখ কষ্ট দেয় না। আমি আজকে বিশ্বাস করি পিতা, যত সন্তানরা তোমার কাছে
তাদের মনের কথা সকল বলে, কান্নাকাটি করে, প্রার্থনা যাচনা রাখে, তুমি তাদের সহ্যের অধিক কোনো রকম কষ্ট দেবে না প্রভু গো। তাই তোমার সন্তানদের আজকে সেই আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও পিতা, যা তোমার সন্তানদের দরকার প্রয়োজন প্রভু গো। তুমি তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো, কোনো মতে তাদের দুঃখে কষ্টের জীবনকে তুমি আরো দুর্বিষহ করো না প্রভু গো। আজকে প্রভু যতজন সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই এই সুন্দর সকালে তাদের দিনের সকল কার্যের ভারকে দেয় প্রভু, তাদের জীবন গতিকে সকল তোমার হস্তে চরণতলে সমর্পণ করে প্রভু, তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। আজকে কত সন্তানরা সেই জগতে পড়ে আছে যারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা সেই কত রকম মন্দ কাজে, মন্দ ব্যবহার আচরণ, তারা পরিবারের সঙ্গে কত বিবাদ অশান্তি ঝগড়ার সমস্যা, কত মন্দভাবে তারা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় প্রভু। সেই সকল সন্তানদেরকে তুমি আজকে ওঠাও প্রভু গো। আজকে তুমি তোমার প্রতি তাদেরকে বিশ্বাসী বানাও প্রভু গো, তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। হ্যাঁ প্রভু গো, আমরা দেখি বিশ্বাসী সন্তানদের পরিবারে কত মানুষজন আছে এখনো পর্যন্ত তারা প্রভুকে জানে না, তাদের মধ্যে এখনো পর্যন্ত রাগ, হিংসা, ক্রোধ, মারামারি, তাদের মধ্যে এখনো পর্যন্ত বাজে আচরণ স্বভাব সকল আছে প্রভু। সেগুলো থেকে তুমি তাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করো। তোমার সেই সন্তানদের দুঃখ কষ্টের ক্লেশ জীবনকে তুমি দুর্বিষহ থেকে আরো সুন্দর করতে সাহায্য করো প্রভু, তুমি তাদের জীবনে মহিমা করো। ও মহান পিতা ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা রাখে, তাদের মনের কথা বলছে প্রভু, আজকে উত্তর দাও পিতা গো। কত সন্তানদের অবক্তব্য প্রার্থনা, তারা বলে আমরা প্রার্থনা করতে জানি না প্রভু গো। তুমি সেই সন্তানদের মনের কথা, তাদের চোখের জল দেখো, তাদের হৃদয়ের কান্না সকল তুমি দেখো প্রভু, উত্তর দাও পিতা গো। তুমি তাদের জীবনে মহিমা করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে তোমার সন্তানরা যখন তোমার কাছে বলে যে পিতা আমার এই দুঃখে কষ্টের জীবনকে তুমি তুলে নাও প্রভু গো, আমাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি প্রেরণ করো প্রভু গো। প্রভু আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি, আমরা যদি না পরীক্ষায় পড়ি, আমরা যদি দুঃখ কষ্ট ক্লেশের মধ্যে দিয়ে না যাই, তাহলে আমরা জীবনের মানে বুঝবো কি করে। প্রভু তোমার সন্তানদের আজকের বোঝাও যে তোমরা যখন দুর্বল তখনই তুমি সবল। তুমি যেমন সাধু পৌলকে বলেছিলে যে তুমি যখন দুর্বল তখনই তুমি সবল, কারণ আমার আশীর্বাদ, আমার শক্তি দুর্বলতায় সিদ্ধ পায়। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানদের সেই আশীর্বাদ শক্তি প্রেরণ করো। তারা যখন আজকে দুর্বল, তারা যখন আজকে দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা, তাদের জীবনে আজকে যখন খারাপ কঠিন পরিস্থিতি প্রভু, তাদেরকে তুমি শক্তিশালী করো, তাদেরকে তুমি ওঠাও প্রভু সেই সকল পরিস্থিতির সঙ্গে, শয়তান দিয়াবলের সঙ্গে মোকাবিলা করতে, লড়াই করতে। তোমার সেই অনুগ্রহ দান করো পিতা গো, তোমার সেই শক্তির তলোয়ার তুমি দাও প্রভু, তোমার বাক্যের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা খুলে দাও পিতা, তুমি যিশু নামেতে। তোমার সন্তানদের মহিমা করো প্রভু, তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো পিতা, তুমি তোমার পালকের ছায়াতে তাদেরকে রেখেছো প্রভু, আর শেষ দিন পর্যন্ত রাখবে পিতা, বিশ্বাস করি। আজকে প্রভু যতজন সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা করে তাদের জীবন গতি সকল চালানোর জন্য মনস্থির করে এগিয়ে যাচ্ছে প্রভু, তোমার উপর ভার দিয়ে তাদের সমস্ত কার্যের সমস্ত প্রয়োজনীয়তা, সমস্ত জীবনের যা কিছু কথাবার্তা এবং সমস্ত কার্যকে দিচ্ছে পিতাগো, আমি বিশ্বাস করি প্রভু তুমি তাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ নামাচ্ছ প্রভু, তাদের সমস্ত কার্যকে তুমি হাত রাখছো, আশীর্বাদ করছো, দয়া কৃপা করুণা করছো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। হ্যাঁ প্রভু, তোমার সন্তানরা কোনো কোনো সময় উদ্বিগ্ন হয়ে যায়, চিন্তিত ভাবিত হয়ে যায় যে আমরা প্রার্থনা করছি উত্তর আসছে না, আমরা প্রার্থনা করছি প্রভু বোধহয় শুনছে না। প্রভু আজকে তোমার সেই সন্তানদের মনের হৃদয় অন্তর আত্মা খুলে দাও তুমি যিশু নামেতে। এই প্রার্থনা ভিডিও দ্বারা তাদের সমস্ত বন্ধ কাজকে তুমি খুলে দাও যিশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও পিতা যিশু নামেতে। তুমি অনুগ্রহকারী ঈশ্বর প্রভু, তোমার সন্তানদের কোনো কাজকে তুমি পেন্ডিং রাখো না, কারণ 2 দিন 10 দিন 10 মাস 1 বছর সময় হয়তো লাগতে পারে, কিন্তু তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা উত্তরকে দিয়ে থাকো পিতা, আমি বিশ্বাস করি। আজকে যতজন সন্তানরা তোমার কাছে এই প্রার্থনা রাখছে প্রভু, তুমি উত্তর দিচ্ছ। যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু, যাতে পরবর্তীতে দেখবে প্রভু, সকলকার জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছে পিতা, আমি বিশ্বাস করি। প্রভু কত সেই বৃদ্ধ বৃদ্ধা আছে, কত বয়োজ্যেষ্ঠ মানুষজন আছে যারা তোমার কাছে তাদের এই বৃদ্ধ বয়সের সময় সকল দেয় প্রভু, তাদের বৃদ্ধ বয়সে সেই শেষ কাল সকল দেয় প্রভু। তুমি সেই আব্রাহাম ইসহাক জাকবকে যেমন আশীর্বাদ করেছিলে, তুমি এই সকল সেই বৃদ্ধ বৃদ্ধার সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের জীবনকে তুমি তোমার মতো করে চালাতে তুমি সাহায্য করো প্রভু। হ্যাঁ প্রভু, মানুষ যখন সব কিছু জীবনকে পেরিয়ে এসে তার শেষ সময় এসে
দাঁড়ায়, তখন তোমার উপর ভার দিয়ে তাদের জীবনের সকল গতিকে তোমার উপর নির্ভর করে চলে। তুমি তাদের সাহারা হও, তুমি তাদের চোখের জল মোছাও, তুমি তাদের জীবনের প্রয়োজনীয়তায় জানো প্রভু গো। তুমি তাদেরকে নির্মাণ করেছো, সৃষ্টি করেছো, তোমার মতো করে তুমি গড়েছো তাদেরকে প্রভু। তারা যখন তোমার প্রতি বিশ্বস্ত হয়ে তোমার কাছে তাদের জীবনের সকল ভার দিয়েছে প্রভু গো, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো পিতা। তোমার অনুগ্রহ সর্বদাই আছে আমাদের প্রতি। জগতের যত জাতি জাতির মানুষ তোমার প্রতি বিশ্বস্ত হয়, সকলকে তুমি তোমার দয়া কৃপা করুণাতে রাখতে এবং তোমার দয়া কৃপা করুণার আশীর্বাদের ছায়াতে রাখতে তুমি সক্ষম প্রভু গো। হ্যাঁ পিতা, তোমায় ধন্যবাদ করি যে তুমি তোমার সন্তানদেরকে এত আশীর্বাদ অনুগ্রহ করেছো যে তারা দুঃখে কষ্টে ক্লেশে যন্ত্রণার মধ্যেও তারা স্থির আছে, তারা তোমার প্রতি বিশ্বস্ত আছে প্রভু। কত জগতের মানুষজন তারা রাত্রিতে ঘুমায়, রাত্রিতে নিদ্রা যায়, কিন্তু তুমি যে আমাদের এই সকাল দিন দেখতে সাহায্য করেছো প্রভু, তুমি যে এই সুন্দর সকালে আমাদের এই মুখ দিয়ে তোমার প্রার্থনা বাক্য বলতে সাহায্য করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি পিতা গো। আমাদের তো কোনো যোগ্যতা নেই জগতের মাঝে আমরা কেমনভাবে চলি, কিন্তু তুমি আমাদের সেই শক্তি দাও, তুমি আমাদের তোমার বাক্য দ্বারা আমাদেরকে বোঝাও, সঠিক পথে চলার জন্য সেই রাস্তা সকল খুলে দিয়ে থাকো। কারণ তুমি পথ সত্য জীবন, তোমার মধ্যে দিয়ে না গেলে কেউ আমরা পিতার কাছে যেতে পারবো না প্রভু। তুমি সেই পিতার কাছে যাওয়ার একমাত্র পথ প্রভু গো। তাই তোমার হস্তে চরণতলে দিই তোমার সমগ্র সন্তানদেরকে, যারা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের সমস্ত জীবনের ভারকে তোমার হস্তে তুলে দিক পিতা। আর তোমার সেই বাক্যের জ্ঞান সকল হৃদয় নিয়ে তারা কার্যকারী করে চলুক প্রভু গো। প্রভু তুমি তোমার বাক্যে বলো যে আমার ভালোবাসে সে আমার আজ্ঞার শিক্ষা সকল পালন করবে। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে তারা সবাই তোমায় ভালোবাসে, সবাই তোমায় প্রেম করে। তুমি তো আমাদের সেই তোমার রক্ত দ্বারা আমাদেরকে সূচি করেছো, আমাদের পাপের ক্ষমা দিয়েছো, আমাদেরকে অনন্ত জীবনের পথ দেখিয়েছো প্রভু গো। আজকে তোমার হস্তে চরণতলে আমাদের জীবন গতি সকল যখন রাখি, যত দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা, যত শয়তান দিয়াবল মন্দতা আমাদের জীবনে যত প্রলোভন দেখাক না কেন, যত সমস্যা ক্রিয়েট করুক না কেন, তুমি ঈশ্বর প্রভু আছো আমাদের সাথে। সমস্ত অন্ধকার ঘুচে গিয়ে সমস্ত দুঃখের দিন ঘুচিয়ে দিয়ে তুমি আমাদের জন্য সেই নতুন আকাশ, নতুন পৃথিবী এবং নতুন সেই জেরুসালেমে আমাদেরকে দেবে, যা তুমি আমাদের অনন্ত জীবনের জন্য রেখেছো প্রভু গো। তুমি যেমন প্রকাশিত বাক্যে বলো যে তোমার সন্তানদের জন্য তুমি এমন এক রাজ্য নির্মাণ করেছো যা সেখানে তোমার সেই মনোনীত বিশ্বাসী সন্তানরা থাকবে প্রভু গো। হ্যাঁ পিতা গো, তুমি যাদেরকে তোমার সেই খাঁটি সোনা বানিয়ে তুমি তাদেরকে যে সেই বিশ্বাসে অটুট এবং তাদের ধৈর্যে তোমার প্রতি অনন্ত প্রেমের আবাসে রাখবে প্রভু, সেই সকল সন্তানরা সেইখানে থাকবে প্রভু। আজকে আমি বিশ্বাস করি যতজন সন্তানরা তোমার কাছে এই বিনতি প্রার্থনা রাখে, তুমি তোমার সেই প্রকৃত বিশ্বাসী সন্তান বানাচ্ছ, তারা জগতের কোনো মন্দ শয়তান দিয়াবল, জগতের কোনো রকম দেবদেবী মূর্তি পূজা, জগতের কোনো রকম ধন সম্পদ টাকা পয়সা, জগতের কোনো রকম প্রতিপত্তি মান যশ খ্যাতিতে তারা আসক্ত হবে না, কিন্তু তোমার বাক্যের কার্যকারী সন্তান হবে। তোমার বাক্যকে মেনে, তোমার বাক্যকে পালন করে, তোমার বাক্যকে হৃদয়ে নিয়ে তাদের কণ্ঠদেশের হার করে তোমার সেই বাক্যকে পালন করে তারা চলবে প্রভু গো। হ্যাঁ প্রভু, তোমার বাক্যকে সন্তানরা পালন করে চলছে প্রভু গো, আমি বিশ্বাস করি। তাই তো তোমার সন্তানরা আজকে এই ভিডিও প্রার্থনা দেখছে, তোমার এই ভিডিও প্রার্থনাতে তাদের তুমি ভরপুর আশীর্বাদ করো, সকলকে জীবনে তোমার মহিমা কার্য সাধন করো প্রভু গো। একটাও সন্তানকে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না, একটাও সন্তানকে তোমার এই প্রার্থনা ভিডিওর আশীর্বাদ থেকে তুমি বাইরে যেতে দিও না প্রভু গো। সকলকে তুমি তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণার ছায়াতে রাখো প্রভু গো। হ্যাঁ প্রভু, আমরা স্বর্গের দিকে চোখ তুলি, আমরা কোথায় থেকে সাহায্য পাই? একমাত্র সেই সদাপ্রভু থেকে আমরা সাহায্য পাই, যিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। আমাদের জন্য সেই অনুগ্রহ আশীর্বাদ তুলে রেখেছেন যা তিনি অনন্ত জীবনের জন্য দিতে চায়। আজকে মানুষ আমরা উদ্বিগ্ন হয়ে যাই, দুদিন একদিন দেরি হলে আমাদের যেন আর সহ্য হয় না, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা প্রভুর কাছে এই সুন্দর সকালে আমাদের সমস্ত দিনের ভার সকল রাখি, আমাদের সমস্ত কার্যের ভার সকল রাখি, আমাদের প্রয়োজনীয়তা সকল রাখি, আমাদের জীবন গতিকে রাখি, আমাদের পাপ সমূহকে রাখি, আর তিনি ক্ষমা করছেন। আমরা বিশ্বাস করি আমাদের পরিবার পরিজন থেকে আমাদের সমস্ত কার্যের ভার, আমাদের ফ্যামিলি, আমাদের জীবন গতি, আমাদের পাপের ক্ষমা, আমাদের সমস্ত কিছু তিনি দিচ্ছেন। আমরা প্রভুর উপর বিশ্বস্ত, আর তিনি আমাদের বিশ্বস্ত পিতা। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি যে আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে ভালোবাসার জন্য, প্রেম করার জন্য, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণার জন্য। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদের এই প্রার্থনা ভিডিও দ্বারা আশীর্বাদ করলে, যত সন্তানরা আর পরবর্তীতে ভিডিও প্রার্থনা দেখবে প্রভু সকলকে আশীর্বাদ অনুগ্রহ করবে
প্রভু আমি বিশ্বাস করি। আর যারা তোমার প্রতি বিশ্বস্ত হয়ে তোমার উপর বিশ্বাস রেখে তারা জীবনকে চালায়, তোমার বাক্য সকল পালন করে এগিয়ে চলে প্রভু, তুমি তাদের আশীর্বাদ করছো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। এই সুন্দর সকালের সমস্ত ভারকে তোমার হস্তে চরণতলে দিই। আমাদের জীবন গতিকে রাখি, আমাদের সমস্ত পাপ অপরাধ ভুল ত্রুটি অন্যায় তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও। আর আমরা যেন তোমার বাক্যকে পালন করে তোমার প্রেমকে হৃদয়ে প্রকট করে আমরা যেন তোমার প্রতি বিশ্বাস রেখেই অনন্ত জীবন পর্যন্ত যেতে পারি, সে আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তোমার হস্তে চরণতলে দিই আরেকটি বার আমাদের এই সুন্দর দিন, সুন্দর সকালকে প্রত্যেক দিন আমরা দিই তোমার হস্তে চরণতলে। প্রভু তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। প্রভু গো তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আজকে যতজন সন্তানরা তাদের জটিল কঠিন বড় বড় রোগ ব্যাধি নিয়ে তোমার কাছে এসেছে প্রভু গো, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়াবলের কার্য, পরিবারে ফাইন্যান্সিয়াল প্রবলেম, দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা তুমি দূর করো যীশু নামেতে। প্রভু গো তুমি তোমার সন্তানদের তুমি সেই শান্তি দিয়ে থাকো। তুমি তো শান্তিরাজ, তুমি তো বিক্রমশালী, তুমি তো আশ্চর্য মন্ত্রী প্রভু। তুমি তোমার সন্তানদের কোনো মতে দুঃখ কষ্টে ক্লেশে পড়ে থাকতে দাও না। হ্যাঁ প্রভু গো তুমি তো সেই ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ প্রভু। আজকে যে সকল সন্তানরা তারা বড় বড় জটিল কঠিন রোগে ভুগছে প্রভু গো, তাদের সমস্ত রোগ থেকে তুমি ছুটকারা দাও তুমি যীশু নামেতে, সুস্থ চাঙ্গা করো তুমি যীশু নামেতে। আজকে তোমার সেই সন্তানদের যারা প্রভু সেই ক্যান্সার রোগে ভুগছে প্রভু, তাদের সেই সমস্ত ক্যান্সার রোগ থেকে সুস্থ করে যায়। আজকে যে সকল সন্তানদের সেই পেটে ঘা হয়েছে, তাদের সেই রিপোর্ট সকল যে প্রভু তাই সে খারাপ এসেছে, তারা ভয়ে চিন্তিত, তারা প্রভু সেই নানান রকমের ডাক্তার দেখিয়ে তাদের মন সেই উদ্বিগ্ন হয়ে আছে, কি হবে কেমন হবে। প্রভু গো তুমি আজকে তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো তুমি যীশু নামেতে। তুমি মহিমা কার্য সাধন করো তুমি যীশু নামেতে। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের আরোগ্যতা দান করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি সেই কোনো মতে সেই সকল সন্তানদের সেই ক্যান্সার রোগে পড়ে থাকতে দিও না প্রভু গো। তুমি তো কত বড় বড় আশ্চর্য কার্যকে সাধন করেছো, তুমি মৃত লাশারকে জীবিত করেছো, তুমি প্রভু আমাদের বাইবেলে কত বড় বড় সাক্ষ্য রেখেছো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, যে সকল সন্তানরা সেই ক্যান্সার রোগে আক্রান্ত, তুমি সমস্ত ক্যান্সার রোগ থেকে সুস্থ চাঙ্গা করো প্রভু গো। তুমি যীশুর নামেতে আরোগ্যতার সুস্থতা দান করো প্রভু যীশু নামেতে। তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তুমি ব্লেস করো। ও প্রভু তোমার কাছে আমরা বিনতি প্রার্থনা করি নত নম্র হয়ে, তুমি সেই মহান ঈশ্বর পিতা, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা সকল সন্তানের প্রতি আছে প্রভু। আজকে যে সকল সন্তানরা তাদের সেই হাঁটুতে গাঁটে গাঁটে ব্যথা, পায়ে যন্ত্রণার সমস্যায় তারা যে চলতে পারছে না প্রভু গো, তুমি তাদের সমস্ত জয়েন্ট পেন্টসের ব্যথাকে তুমি দূর করো যীশু নামেতে। তাদের ঘাড়ে পিঠে কোমরে, তাদের সেই হাঁটুতে, তাদের সেই হাতের কুনুইতে প্রভু গো, যেখানে যত ব্যথা যন্ত্রণা আছে প্রভু, তুমি যীশু নামেতে সমস্ত ব্যথা যন্ত্রণাকে গলিয়ে জল করে দাও যীশু নামেতে। তাদের সেই জয়েন্ট পেন্টসের যে সকল মেদ জমেছে, সেই জয়েন্ট পেন্টসের যে সকল সমস্যা হয়েছে, তারা যে প্রভু নানান রকম ওষুধ খাচ্ছে ব্যথা যন্ত্রণার সমস্যার, হ্যাঁ প্রভু কোনো ডাক্তার কোনো কিছু সুরাহা করতে পারছে না, তাদের কোনো রকম কিছু হচ্ছে না, তাদের সেই বছর বছর ব্যথা যন্ত্রণা রোগকে তুমি দূর করো যীশু নামেতে। তাদের সুস্থতা আরোগ্যতা দান করো তুমি যীশু নামেতে। তুমি ব্লেসিং প্রদান করো যীশু নামেতে। তোমার মহিমা কার্য সাধন করো তুমি যীশু নামেতে। প্রভু গো তুমি সেই আশ্চর্য কার্য সাধন করে ঈশ্বর পিতা। আমি বিশ্বাস করি আজকে যতজন সন্তানরা তোমার কাছে এই বিনতি প্রার্থনা রাখছে, তুমি সকলকার জীবনে আশীর্বাদ অনুগ্রহ নামাচ্ছ পিতা, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যে একটা নতুন ভাইরাস জ্বর উঠেছে প্রভু, সেই নতুন ভাইরাস জ্বর রোগ যে ঠান্ডা লাগার কারণে হচ্ছে প্রভু, সেই রোগের এখনো পর্যন্ত কোনো ওষুধ আসেনি, সেই রোগের এখনো পর্যন্ত কোনো টিকা আসেনি প্রভু, ভ্যাকসিন আসেনি। হ্যাঁ প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই রোগের একটাই ভ্যাকসিন, একটাই ওষুধ, একটাই চিকিৎসা, তোমার কাছে প্রার্থনা যাচনা বিশ্বাস রাখা। আমরা বিশ্বাস করি প্রভু যতজন সন্তানরা সেই সকল রোগে আক্রান্ত হয়েছে, তুমি যিশুর নামেতে তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো। তুমি তাদের সেই নতুন রোগের ঔষধ প্রভু গো, তুমি সেই একমাত্র ডাক্তার, তুমি সেই একমাত্র টিকা, তুমি সেই একমাত্র ভ্যাকসিন প্রভু। তুমি সেই সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করো, সকল রোগ থেকে ছুটকারা দাও যিশু নামেতে। সকল রোগের আত্মা, সকল মন্দতার আত্মা, সকল শয়তান দিয়াবলের আত্মাকে তুমি তোমার খ্রিস্ট যিশুর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো প্রভু। এই মুহূর্তে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। বিশ্বাস করি আজকে যতজন সন্তানরা তারা তোমার কাছে প্রার্থনা যাচনা রাখছে প্রভু, তাদের সমস্ত রোগ থেকে তুমি সুস্থ চাঙ্গা করো প্রভু। আজকে যে সকল ছোট্ট বেবি সন্তানরা আছে তারা ঠান্ডা লাগার কারণে যে সকল কষ্ট হচ্ছে প্রভু, তাদের শরীরে সেই সকল কষ্ট দুঃখ তুমি দূর করো প্রভু। সেই ছোট্ট বেবি সন্তানদের যে গ্যাস নিতে হচ্ছে, তাদের যে সেই
ঠান্ডা লাগার কারণে তারা শ্বাস নিতে কষ্ট পাচ্ছে প্রভু গো, সেই সকল ছোট বেবি সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তাদের সমস্ত কষ্ট দুঃখকে তুমি নিবারণ করো প্রভু যীশু নামেতে। তুমি তাদের দয়া কৃপা করুণা করো তুমি যীশু নামেতে। তুমি মহা অনুগ্রহ দানকারী ঈশ্বর পিতা গো, আজকে যে সকল সেই সন্তানরা তারা সেই পথে ঘাটে চলতে যে সকল সমস্যায় রোগে পড়ে প্রভু গো, তুমি তাদের সেই সমস্ত সমস্যা থেকে ওঠাও প্রভু গো। হ্যাঁ প্রভু, আজকে যে সকল সন্তানরা পথে ঘাটে চলতে গিয়ে সেই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কারণে তাদের যে সকল বাধা বিপত্তি আসে, যে তাদের সেই পথে ঘাটে চলার কারণে যে সকল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় প্রভু, তাদের সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু গো। তুমি তোমার সন্তানদের কোনো রকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, কোনো রকম খারাপ কঠিন পরিস্থিতি, রোগ ব্যাধির সমস্যায় পড়ে থাকতে দিও না প্রভু। তোমার সন্তানদের সমস্ত শয়তান দিয়াবলের রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও প্রভু যীশু নামেতে। হ্যাঁ প্রভু গো, তুমি সেই মহা ঈশ্বর, তুমি সেই মহান অনুগ্রহ দানকারী ঈশ্বর প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি সেই সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য করছো পিতা, আমি বিশ্বাস করি প্রভু। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দাও না প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে আমরা কি চাইবো, না চাইতেই তুমি আমাদের সমস্ত প্রার্থনা উত্তর দিয়ে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করে থাকো প্রভু। তুমি যদি মৃত লাশারকে জীবিত করতে পারো, তুমি যদি সেই নদীকে দুভাগ করতে পারো, তুমি যদি সেই অসাধ্যকে সাধন করতে পারো, আমরা বিশ্বাস করি আমাদের জীবনে, আমাদের পরিবারের সদস্যদের জীবনে যত রোগ ব্যাধির সমস্যা, দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা, তুমি সব কিছু নিবারণ করছো, সুস্থ চাঙ্গা করছো প্রভু। আমি বিশ্বাস করি যত জটিল কঠিন রোগ ব্যাধির সমস্যা থাকুক না কেন প্রভু, আমরা সেই সব রোগের নাম জানি না, সেই সব রোগ সকল আমরা কোনোদিন চোখে দেখিনি বা আমরা সেই সব রোগ কোনোদিন শুনিনি। হ্যাঁ প্রভু, যদি সেই রকম কোনো রোগের সন্তানরা আক্রান্ত থাকে, তুমি সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও প্রভু যীশু নামেতে। আবার বৃদ্ধা বনিতা যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আছে, জগতের যত মানুষরা তোমার কাছে বিশ্বাস করে আসে, তোমার নামে প্রার্থনা যাচনা করে, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দিচ্ছ, সুস্থ চাঙ্গা করছো, ব্লেসিং করছো, আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা। আমি বিশ্বাস করি তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে পিতা। আমি বিশ্বাস করি তুমি কোনো একটি সন্তানকেও তোমার আশীর্বাদ অনুগ্রহ থেকে বঞ্চিত করবে না প্রভু। তুমি কোনো সন্তানকে তুমি তোমার আশীর্বাদের ছায়াতে থেকে দূর করবে না প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, যে কেউ তোমার নামে তোমার কাছে যাচনা করে, প্রার্থনা করে, তুমি উত্তর দিয়ে থাকো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল সন্তানদের যাদের আর্থিক সমস্যা প্রভু, তারা সেই আর্থিক সমস্যার কারণে দুঃখে কষ্টে ক্লেশে তারা চোখের জল ফেলে কান্না করে প্রভু গো, তুমি তাদের সমস্ত আর্থিক সমস্যা থেকে ওঠাও প্রভু যীশু নামেতে। তাদের সমস্ত আর্থিক সমস্যাকে তুমি শেষ করো যীশু নামেতে। যতটুকু আমাদের খাদ্য বস্ত্র অন্যের প্রয়োজন পিতা তুমি জানো, তুমি সমস্ত কিছু মিটিয়ে দাও প্রভু তোমার সন্তানদেরকে। তুমি কোনো একটি সন্তানকে তুমি সে অনাহারে অভুক্ত রেখো না প্রভু গো। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। তুমি তো আমাদের সুন্দর ঘর বাসস্থান দিয়েছো। জগতে এখনো আমরা দেখি কত মানুষজন তাদের বাসস্থান নেই, তাদের ঘর নেই, তাদের সেই খাওয়া দাওয়ার মতো ঠিক মতো খাওয়ার জোটে না প্রভু গো, কিন্তু তারা জীবন চালাচ্ছে, তাদেরও জীবন চলে যাচ্ছে প্রভু। হ্যাঁ পিতা, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, পৃথিবীর মাঝের সমস্ত বস্তু তুমি মনুষ্যদের অধিকারে দিয়েছে প্রভু গো, তাই তুমি তাদেরকে তোমার সে আশীর্বাদ অনুগ্রহের ছায়াতে রাখো। তাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দাও প্রভু। আমি জানি না প্রভু আজকে কতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু। কারো যদি পরিবারে এমন ফাইন্যান্সিয়াল সমস্যা প্রবলেম থাকে, তুমি তাদের সমস্ত ফাইন্যান্সিয়াল সমস্যাকে যিশুর নামেতে তা দূর করো প্রভু গো। তাদের সমস্ত ফাইন্যান্সিয়াল সমস্যাকে তুমি যিশুর নামেতে সমাধান করো প্রভু। কারা যদি কার্যা নিয়ে ধার দেনা নিয়ে থাকে প্রভু, সেই টাকা পরিশোধ হচ্ছে না প্রভু, তুমি কোথায় থেকে তাদের জীবনে সেই আশীর্বাদ অনুগ্রহ নামাবে, আর কোন পথ দ্বারা তাদের সেই সমস্ত কার্যকে তুমি সমাধান করে দেবে, মিটিয়ে দেবে প্রভু আমি জানি না, কিন্তু তুমি তা দিচ্ছ, দেবে পিতা আমি বিশ্বাস করি। আজকে প্রভু যতজন সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা রাখছে, তুমি তাদের জীবনে তো পথ খুলে দিচ্ছে প্রভু গো। তাদের পরিবারের সেই সাহারা সকল তুমি হও প্রভু। আজকে যাদের জীবনে সেই সকল প্রার্থনা যাচনার উত্তর নামছে না, তুমি সেই প্রার্থনা উত্তর দাও যিশু নামেতে। আজকে তাদের কোনো প্রার্থনা পেন্ডিং রেখো না প্রভু, সমস্ত প্রার্থনা তুমি উত্তর দিয়ে দাও তুমি যিশু নামেতে। তাদের সমস্ত প্রার্থনার উত্তর সকল দিয়ে তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করছো তুমি যিশু নামেতে। প্রভু গো, তোমার কোনো একটি সন্তানকে তুমি আশীর্বাদ
আশীর্বাদ থেকে বঞ্চিত করবে না। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার নামে তোমার কাছে আমরা বিশ্বাস করে এসেছি এই সুন্দর দিনে সুন্দর সকালে। এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি যে আমাদেরকে দেখতে দিয়েছো প্রভু, এটা তোমার মহা অনুগ্রহ দান প্রভু গো। আজকে যতজন সন্তানরা তারা কাজের জন্য বেরোচ্ছে, তাদের সেই জীবনের সকল ভার, কার্যের ভার সকল তোমার হস্তে চরণতলে দিয়ে তারা দিন সকল শুরু করছে প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, যতজন সন্তানরা প্রভু সেই হসপিটালে আছে প্রভু গো, প্রভু পিতা তারা বিশ্বাসী কিনা জানি না, তারা তোমায় জানে বোঝে কিনা জানি না প্রভু গো। আজকে যতজন সন্তানরা তারা জটিল কঠিন রোগে, তারা বড় বড় সমস্যার কারণে তারা হসপিটালে ভর্তি আছে প্রভু গো, তুমি তাদের সমস্ত হসপিটাল রোগীকে তুমি আশীর্বাদ করো প্রভু গো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও প্রভু গো। আজকে যে সকল সন্তানরা তারা হসপিটালে রোগের সঙ্গে লড়াই করছে প্রভু, সকল শয়তান দিয়াবলের সঙ্গে লড়াই করছে প্রভু গো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। আজকে যতজন সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা করে তাদের পরিবার পরিজনদের জন্য যারা হসপিটালে অ্যাডমিট আছে প্রভু গো, তাদের সমস্ত রোগ ব্যাধিকে তুমি তুলে নাও যিশু নামেতে। আজকে তারা প্রভু সেই ডাক্তাররা নয় প্রভু, আজকে তুমি তাদের ডাক্তার হয়ে প্রভু অপারেশন করবে, আজকে তুমি ডাক্তার হয়ে প্রভু তাদের চিকিৎসা করবে, আর তাদের সমস্ত রিপোর্টকে তুমি নর্মাল আনবে যিশু নামেতে। কোনো একটি সন্তানকে তুমি বিনষ্ট হতে দেবে না পিতা প্রভু গো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় আমি জানি না, তাদের কি কি রোগ ব্যাধির সমস্যার কারণে তারা কোন কোন হসপিটালে ভর্তি আছে প্রভু, কোন কোন নার্সিংহোমে, কোন কোন স্বাস্থ্য কেন্দ্রে, কোথায় কোথায় ভর্তি আছে প্রভু আমি জানি না, কিন্তু তুমি তাদের সব কিছু দেখছো, জানো প্রভু গো। তুমি তো মহান ঈশ্বর পিতা, তুমি আমাদের সমস্ত আরোগ্যকারী ঈশ্বর পিতা, তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ প্রভু গো। আজকে তোমার হস্তে চরণতলে রাখি সমস্ত সন্তানদেরকে, যারা তোমায় বিশ্বাস করে, প্রেম করে, যারা তোমার প্রতি সেই প্রেমে বিশ্বাসে চলে, তুমি তাদের সকলকার জীবনে মহিমা কার্য সাধন করো। তুমি কাকে কেমনভাবে আশীর্বাদ করবে প্রভু জানি না, তাই জগতের সমস্ত রোগাগ্রস্ত পীড়িত সমস্ত সেই হসপিটালে অ্যাডমিট থাকা সন্তানদেরকে রাখি তোমার চরণতলে প্রভু গো। তুমি আশীর্বাদ করো, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। তাদের শরীরের সকল রোগের আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে, তাদের শরীর থেকে বের করো তুমি যিশু নামেতে। তুমি তাদের সমস্ত রোগ ব্যাধিকে তোমার যিশু খ্রিস্টের আগুনে, পবিত্র আত্মার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো তুমি যিশু নামেতে প্রভু গো। একটিও সন্তানকে তুমি চোখের জলে দুঃখে কষ্টে পড়ে থাকতে দিও না। আজকে সেই সকল সন্তানদের পরিবারের মানুষজনেরা তোমার কাছে বিনতি প্রার্থনা রাখছে যে তাদের সন্তানরা, তাদের পরিবারের মানুষজনেরা হসপিটালে অ্যাডমিট আছে, সেই সকল পরিবার মানুষজনেরা সেই হসপিটালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রভু গো, তাদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু। আজকে যারা আইসিইউতে ভর্তি আছে প্রভু, তাদের আইসিইউ থেকে তুমি নর্মাল বেডে আসতে সাহায্য করো যিশু নামেতে। আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা সেই ভেন্টিলেশনে আছে প্রভু গো, সেই ভেন্টিলেশন থেকে নর্মাল বেডে আসতে সাহায্য করো তুমি যিশু নামেতে। আজকে যে সকল সন্তানদের ক্রিটিক্যাল কন্ডিশন, সেই অ্যাক্সিডেন্টের কারণে প্রভু যে সকল সন্তানরা হসপিটালে অ্যাডমিট আছে, সেই ইমার্জেন্সিতে আছে প্রভু, সেই ইমার্জেন্সি বেড থেকে তুমি নর্মাল বেডে আসতে সাহায্য করো যিশু নামেতে প্রভু গো। তুমি সব কিছু করতে পারো, তুমি আশ্চর্য মন্ত্রী বিক্রমশালী ঈশ্বর পিতা প্রভু। আজকে তোমার কাছে যিশুর নামে আমি কমান্ড দিই, তাদের শরীর থেকে সকল রোগ ব্যাধি, মন্দ আত্মা, শয়তান দিয়াবলকে দূর করো যিশু নামেতে। তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো। আজকে তুমি তোমার ক্ষত হস্ত সকল দ্বারাই তো আমাদের আরোগ্যতা, সুস্থতা দান করেছো। তোমার অমূল্য রক্তে, ফোঁটা ফোঁটা রক্তে আমাদের পাপের ক্ষমা দিয়েছে প্রভু। আমি বিশ্বাস করি যতজন সন্তান তোমার নামে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করছে, আমেন জানাচ্ছে, এই প্রার্থনাতে তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করছো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো। তুমি একটিও সন্তানকে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করবে না প্রভু, বিশ্বাস করি। তুমি একটিও সন্তানকে তোমার দয়া, কৃপা, করুণার বাইরে যেতে দেবে না প্রভু, আমি বিশ্বাস করি। প্রভু সকলকার প্রতি তোমার দয়া, কৃপা, করুণা রাখো, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি রাখো প্রভু। হ্যাঁ প্রভু, যেই সকল সন্তানরা সারা হসপিটালে আছে তাদের সমস্ত বেডকে তুমি আশীর্বাদ করো, সমস্ত ওষুধকে আশীর্বাদ করো, সমস্ত ডাক্তারকে, নার্সকে, সমস্ত ওয়ার্ড বয়কে, সমস্ত সেই হসপিটালে থাকা সেই মেশিন পার্ট, অপারেশন থিয়েটারে থাকা সমস্ত যন্ত্রপাতিকে তুমি আশীর্বাদ করো। তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে দিই সমস্ত সন্তানদেরকে প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করলে তার জন্য ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি। তুমি মহান ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি সেই সকল সন্তানদের দয়া, কৃপা, করুণা করলে, অনুগ্রহ করলে ধন্যবাদ করি প্রভু গো। আমরা তো যখন নগণ্য পাপী, জগতের মাঝে কেমনভাবে চলতে হয়, কি করতে হয় আমরা জানি না পিতা, কিন্তু যখন তুমি
তুমি তোমার সন্তানদেরকে তোমার দয়া কৃপা করুণার ছায়াতে রেখেছে প্রভু। তুমি আমাদের সমস্ত বস্তু পেতে, সমস্ত প্রার্থনা উত্তর দিতে তুমি সাহায্য করছো পিতা, আমরা বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, তুমি সেই প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। জগতের মানুষ তারা শুনেও শুনতে পায় না, দেখেও দেখতে পায় না প্রভু। জগতের মূর্তিরা, জগতের সেই সকল দেবদেবীরা, জগতের সেই মানুষের হাতে গড়া যে সকল মূর্তিরা, তারা দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না, কিন্তু তুমি একমাত্র সেই মহান ঈশ্বর প্রভু, আমাদের সেই জীবন্ত ঈশ্বর পিতা। তুমি আমাদের সমস্ত প্রার্থনার শোনো, উত্তর দিয়ে থাকো। তুমি আমাদের সমস্ত প্রার্থনাকে উত্তর দিয়ে থাকো। তুমি কোনো কিছু প্রার্থনা পেন্ডিং রাখো না। আজকে বিশ্বাস করি যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, এই প্রার্থনা ভিডিওতে আমেন জানাচ্ছে, তোমার কাছে প্রার্থনা ভিডিও দ্বারা সেই ধন্যবাদ প্রশংসা করছে, তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো। তাদের পরিবারে যদি কেউ রোগাগ্রস্ত পীড়িত থাকে, তুমি সুস্থ চাঙ্গা করছো, দয়া কৃপা করুণা করছো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে। প্রভু গো, তোমায় আজকে ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি যে তুমি এই সুন্দর দিন, সুন্দর সকালে আমাদের সমস্ত প্রার্থনা শুনছো, দেখছো, উত্তর দিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকে যতজন সন্তানরা তারা তোমার উপর ভার দিয়ে তাদের জীবন গতি সকল চালাচ্ছে প্রভু গো, তারা যে সকল কার্যের জন্য যাচ্ছে, তারা যে সকল কাজকে তোমার হস্তে চরণতলে দিয়ে প্রভু ইন্টারভিউ দিচ্ছে প্রভু, সেই সকল কাজকে তুমি পেতে সাহায্য করো। তাদের সমস্ত ইন্টারভিউকে তুমি সফল করো প্রভু। আর যে সকল সন্তানদের, যুবক যুবতীদের কাজ নেই প্রভু গো, যে সকল সন্তানদের পরিবারের সদস্যদের কাজ নেই প্রভু, আজকে সেই সকল সন্তানরা যদি প্রার্থনা ভিডিও দেখে প্রভু গো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। তাদের সমস্ত কাজকে পেতে তুমি সাহায্য করো। তারা যে কাজের জন্য ইন্টারভিউ দিচ্ছে প্রভু, সেই কাজকে পেতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু গো। তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি কোনো একটি সন্তানকে তোমার আশীর্বাদ থেকে বিনষ্ট করবে না, আশীর্বাদ থেকে দূরে রাখবে না প্রভু গো। আজকে প্রভু তোমার সন্তানরা যে রাস্তাঘাটে চলার জন্য তাদের জীবনের ভার সকল দিয়ে চলছে প্রভু, তাদের সমস্ত পথে আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। কারণ তুমি তো তোমার বাক্যে বলো যে তোমার বাইরে যা ভিতরে আসা আমি রক্ষা করিব, এখন অবধি চিরকাল করিব। প্রভু আজকে যে সকল সন্তানরা তোমার হস্তে চরণতলে ভার দিয়ে তারা দিন সকল শুরু করছে, তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো প্রভু গো। আজকে প্রার্থনা করি তোমার কাছে সেই সকল সন্তানদের জন্য যারা স্কুলের টিচার প্রভু, সেই টিচার আছে, তারা যেন সুন্দরভাবে শিক্ষা দিতে পারে সেই ছোট ছোট বাচ্চা থেকে বড় সমস্ত সন্তানদেরকে যারা পড়াশোনা করছে, তাদের যেন সুন্দরভাবে শিক্ষা দিতে পারে প্রভু গো। তারা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা যেন তার থেকেও বেশি শিক্ষা দিতে পারে সেই জগতের সন্তানদেরকে। তারা যেন সেই পড়াশোনায় বৃদ্ধি পায়, তারা যেন সেই পড়াশোনায় শিখে জীবনের সেই সমস্ত মানে বুঝতে পারে, সত্য সঠিকভাবে যেন জীবন যাপন করে প্রভু গো। তুমি আশীর্বাদ করো, কোন একটি সন্তানকে তুমি সেই আশীর্বাদ বঞ্চিত করো না প্রভু। সকল সন্তানদের পড়াশোনায় মন দাও, হৃদয় দাও। হ্যাঁ প্রভু, আজকের জগতে দেখি আমরা কত সন্তানরা মোবাইলে আসক্ত, ছোট ছোট বাচ্চার সন্তানরা, তারা পড়াশোনা করতে চায় না। তারা প্রভু সেই নিজেদেরকে কেমনভাবে যারা পরিচালনা করে, তারা সেই ছোট ছোট বাচ্চারা, তারা জগতের মাঝে বাবা মার অবাধ্য, তারা চঞ্চল, তারা কোনো কথা শুনতে চায় না, নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা খুশি তাই করে গেমিং খেলে, তারা কত রকম সেই বাবা মার অবাধ্য হয়ে জীবনযাপন করে প্রভু। আজকে সেই সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা সেই সকল ছোট্ট বাচ্চা সন্তানদের প্রতি আছে, আমি বিশ্বাস করি প্রভু তুমি অনুগ্রহ, দয়া কৃপা করুণাতে তাদেরকে বাড়তে সাহায্য করো, চলতে সাহায্য করো। তোমার হস্তে চরণতলে দিই প্রভু সেই সকল ছোট্ট বাচ্চার সন্তানদেরকে তুমি অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, সেই বড় সন্তানদেরকে যারা সেই পড়াশোনা শিখে, যে জীবনের মানে সকল বুঝে পরিবার পরিজনের পাশে দাঁড়াবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে, তারা জীবনে সাকসেসফুল হবে প্রভু গো, তাদের তুমি জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো। তাদের সেই সকল পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো, যে তারা ব্যভিচার, দুরাচারী, তারা যে নেশাগ্রস্ত, তারা যে নানান রকমের বাজে মন্দ পথে চলে যায় প্রভু, সেগুলো থেকে ফিরতে সাহায্য করে প্রভু গো। হ্যাঁ পিতা গো, তুমি সেই সকল সন্তানদের আশীর্বাদ করো। আজকে যারা পড়াশোনা শিখছে, ছোট্ট থেকে বড় সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, সেই টিচারদেরকে আশীর্বাদ করো, সমস্ত শিক্ষালয়, সমস্ত শিক্ষা কেন্দ্রকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি মহান ঈশ্বর পিতা, তুমি দয়া কৃপা করুণা করছো, অনুগ্রহ করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু নাসরতীয় যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম, তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন।
সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে এবং ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ অনুভব করেন তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন বিশ্বাসী সন্তানদের কাছে বেশি বেশি করে। আর আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। আর সাবস্ক্রাইব করলে আপনারা আগে নোটিফিকেশন পাবেন নতুন ভিডিওর জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।